প্রতিদিনের মতন আজকেও কিন্তু মিনি ব্লগ শুরু করে দিয়েছিলাম। আজকে কিন্তু ঘুম থেকে উঠে করিনি, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে জল খাচ্ছিলাম, তখন থেকে মিনি ব্লগটা শুরু করলাম। আর আজকে চাটা কিন্তু আমার মা বানিয়ে দিয়েছে আমাকে। তো আজকে সোমবার, আজকে কিন্তু আমার পড়ানোর ছুটি থাকে, সকালবেলা ছুটি থাকে, বিকালে পড়ানো আছে। তো আজকে সারাদিন কী কী করবো সবই মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করবো। সেদিনকে আমার টিউশন পড়ানো ছুটি থাকে, সেদিনকে কিন্তু আমি খুবই দেরি করে ঘুম থেকে উঠি, সেই কারণে মা সকালবেলা চাটা আমাকে করে দিয়ে দিয়েছিলো। তারপরে করেছিল ম্যাগি, তারপরে দিয়েছিল পরোটা আর ডিম ভাজা। এই দিয়ে হয়ে গেল সকালের ব্রেকফাস্ট। সকালে ব্রেকফাস্ট করার পরে আমি কিন্তু একটু ফোন দেখছিলাম, আর এদিকে দেখছি আমার মা সমস্ত রান্নার কিছু জোগাড় করছে, আর এদিকে রান্না বসিয়েও দিয়েছে অলরেডি। আর এদিকে রান্না করছে, তাই ভাবলাম কি আর করবো, কিছু করার নেই, তো এখন ভালো লাগছে না, তাই ভাবলাম স্নানটাই করে আসি। গিয়ে স্নান করে চলে এসেছে, এদিকে বসেছিলাম। আর আমরা স্নান করে আসলে মা আমাদের খেতে দিয়ে দেয়, এটা ছোটোবেলা থেকে দেখে আসি। আর আমরা এমনিতে তাড়াতাড়ি লাঞ্চটা করে ফেলি দুপুরে। মা আজকের মেনুতে রান্না করেছে সজনে দিয়ে সর্ষে বাটার তরকারি, পটল ভাজা, শসা, লেবু, আর সাথে রয়েছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ও ডাল। আর জানো তো আমরা সজনে ডালটা খেতে খুব ভালোবাসি, আমার মাও পছন্দ করে। আর জানো তো সজনে ডালটা খাওয়াটা খুব উপকার। তোমরা কি সজনে ডালটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরবেলা কিন্তু একটু শুয়ে থাকি। বেলা তো শুয়েছিলাম আর ভিডিও কন্টিনিউ করিনি। তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি, এখন আমি যাবো টিউশন পড়াতে। আর আমি এখন ফোন নিয়ে যাব না, যেই স্টুডেন্টটাকে পড়াতে যাচ্ছি ওটা খুব বিচ্ছু, তো ওর কাছে ফোন নিয়ে গেলে বলবে ম্যাডাম আমাকে ফোন দেখাও। কিন্তু আমার বিচ্ছু স্টুডেন্টটা ঘুমিয়ে পড়েছে, তার জন্য ওর মা বললো আজকে আর পড়াতে হবে না তোমাকে, তুমি আজকে চলে যাও। তো আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে এদিকে আমার মা দেখছিলাম রাস্তা দিয়ে একটু ঘুরে ঘুরে করছিল, তাই আমিও মার সাথে একটু হাঁটাচলা করে বেড়াচ্ছিলাম। অনেকদিন পরে কিন্তু আজকে রাস্তায় বেরোলাম। আমার বাড়ির খুবই কাছে আমার দিদুন বাড়ির, রাস্তায় হাঁটাচলা করতে করতে ভাবলাম চলো আজকে একটু দিদুন বাড়িতে যাওয়া যাক। তো দিদুন বাড়িতে এসে দিদুনকে একটু দেখিয়ে দিলাম। তো আমার দিদুনের কিন্তু শরীরটা একটু খারাপ, বুঝতেই পারছো, কিছুদিন আগে চোখ অপারেশন করেছে। আর এদিকে দেখো দিদুন বাড়িতে ছোটো ছোটো মিনি মিনি সদস্য আছে। আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, এরা দেখো কি একটু বড় হয়ে গেছে, আর এরা দেখো কী করে বেড়াচ্ছে এদেরকে নিয়ে। এদের একটু ভয় নেই পুচকুগুলোর। আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে ফলো করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।